জি, আমরা কোরআন থেকে আলোচনা শুনছিলাম, সূরা ফালাকের আলোচনা। হ্যাঁ, যেহেতু এই সূরাগুলো আমাদের বারবার পড়া হয়, এগুলোর বিষয়বস্তু যদি আমাদের ক্লিয়ার হয় এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের যে গুরুত্ব বা কালামটার ধরনটা কি সেটা বুঝতে পারি, তাহলে আমাদের অন্যগুলো শেখার আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা খুবই স্বাভাবিক। কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন হে রসুল, রসুলকে আদেশ করা হচ্ছে, আর আদেশের পরে যে কাজটা করতে বলা সেটা করা কি ওয়াজিব। আল আমরুলিল উজুব, আল আমরুলিল উজুব, আবশ্যক। তো আমরা গতকালকে আলোচনা করছিলাম, গত দিনের আগের দিন, যে ফালাক অর্থ কি? ফালাক অর্থ হচ্ছে বিদীর্ণ করা, অর্থাৎ সৃষ্টি করা। হ্যাঁ, মানে সৃষ্টি করার প্রাক্কালে যে ধরনের চেঞ্জগুলো আসে সৃষ্টির ভিতরে, তার মধ্যে যে ধরনের ক্ষতিকারক জিনিসগুলো কি হয়, তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা সেগুলোর খারাপের দিক থেকে আমরা কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। এর মধ্যে আমাদের জানা বিষয়গুলো খুবই নগণ্য। আসলে কেউ কিন্তু এটা ধরেন ছোটো বাচ্চা, যদি তুমি কম জানো এটা সে মানতে রাজি না, ঠিক না? যদি এমন বাচ্চা তুমি ছোটো, এটাও সে মানতে রাজি না। আমার বাচ্চাদের বয়স কম, তারপরে ওরা বলে যখন ছোট ছিলাম তো তখন সে কী করতো সেগুলো বলে যখন ছোট ছিল। মাশাআল্লাহ, তাই বোঝানোর জন্য বলতেছি, কেউ কম জানে, কেউ বয়সে ছোট, এটা মানতে কেউ রাজি না। পাগলও রাজি না, বুঝে আসছে? যদি পাগল যে তাকে যদি বলেন যে তুমি ভুল জানো, তোমার সমস্যা, সেইটা মানতে রাজি না। তো আমরা আসলে কম জানি, এই জিনিসটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞানের একেবারেই সামান্য দেওয়া হয়েছে, যত সামান্য দেওয়া হয়েছে, সামান্য বললেও বেশি হবে, যত সামান্য দেওয়া হয়েছে, বুঝে আসছে? এটা আপনি বুঝবেন। দেখেন, চোখের 6 রকম বিশেষজ্ঞ ডাক্তার আছে। চোখে কয় রকম বিশেষজ্ঞ ডাক্তার আছে? 6 রকম চোখের। এটা একটা ছোট্ট একটা অর্গান না আমাদের শরীরের? এটা যদি 6 রকম থাকে, এরপরে দেখবেন কিয়ামতের আগে আরও বাড়বে, আরও বাড়বে, ঠিক না? বিশেষজ্ঞ বাড়বে, চোখ নিয়েই। তাহলে শুধু হিউম্যান বডি চিন্তা করে দেখেন, তাহলে পুরো সৃষ্টি চিন্তা করে দেখেন। খালাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আমি ফালাকের রবের নিকট, ফালাকের যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি সাস্টেইনার, তার কাছে আমি কি চাচ্ছি? আশ্রয় চাই এবং আশ্রয় পাই। কোত্থেকে? মিন, হতে, শাররি, অনিষ্ট, ক্ষতি, মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন, বুঝে আসছে? প্রত্যেকটার ক্ষতিকারক দিক থেকে আমি তার কাছে কি চাই? আশ্রয় চাই। ব্যাপারটা আপনি কত বড় মুক্ত হয়ে গেলেন না, ঠিক না? যে আপনি জানেন না এমন অসংখ্য ক্ষতি সৃষ্টির মধ্যে লুকায়িত আছে, সেগুলোতে আপনি কি চাচ্ছেন? আশ্রয় চাচ্ছেন। এবং কেউ চাইতে বলছেন আল্লাহ, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অর্থ কি? এবং মিন, হতে, শাররি, ক্ষতি, ওয়া মিন শাররি গাসিকিন, গাসিক মানে কি? আল-লাইল, এটা অর্থ রাত, রাতের অনিষ্ট থেকে, রাতের অনিষ্ট থেকে। ইযা ওয়াকাব আই ইযা আযলামা, ইদা দাখালা, যখন সে আরও বেশি কি হয়? ঘনীভূত হয়, আচ্ছন্ন হয়, বেশি রাত হয়। আপনি দেখবেন সমস্যাগুলো কিন্তু আসলে মানে রাতে সমস্যাগুলোর যে মাত্রাটা সেটা বেশি বোঝা যায় না। আমাদের এখানে একজন ডাক্তার আছেন আমাদের মাদ্রাসা কমিটিতে বা আমাদের সাথে, ডক্টর আব্দুল জলিল চৌধুরী। তিনি কোনো একটা প্রসঙ্গে ওনার সাথে কথা হচ্ছিল ব্যথা নিয়ে, তো বলতেছে ব্যথাগুলো রাত্রে কেন বেশি অনুভূত হয়? কারণ মানুষ বিশ্রামে যায় তখন, ঠিক না? ছোটোখাটো ব্যথাও, যেটা আপনি সারাদিন কাজে থাকার কারণে আপনি অনুভব করতে পারেন নাই, যখন শুইতে গিয়েছেন তখন দেখবেন যে ব্যথা মনে হচ্ছে কি তীব্র হচ্ছে, আসলে এই ব্যথা সারাদিনে ছিল, বুঝে আসছে? বিশ্রামে যাওয়ার ফলে আপনি এখন টের পাচ্ছেন ব্যথার মাত্রাটা কি বেশি। যে ডাক্তাররা, যে আপনার ব্যথা কখন বেশি হয়? বলে রাতে বেশি হয়। আসলে ব্যথা তো হঠাৎ করে রাত বেশি হওয়ার কথা না, সারাদিনই ছিল, আপনি কর্মব্যস্ত ছিলেন, এই জন্য বুঝেন না, টের পান না, খেয়াল করেন নাই, বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমগ্র সৃষ্টির যে ক্ষতি সেখান থেকে, বিশেষ করে কখন? রাতের। আসলে সমগ্র সৃষ্টির মধ্যে রাত আছে না? মিন শাররি মা খালাক, হ্যাঁ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, অথবা খালাকাল লাইলা ওয়ান নাহারা, আল্লাহ কি সৃষ্টি করেছেন? দিন এবং রাত। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সময় কম, তো অন্য কথা বলতে আমি। তো এখানে খেয়াল করে দেখেন যে আল্লাহর সমগ্র সৃষ্টি থেকে প্রথম আশ্রয় চাওয়ার পরে এরপরে বিশেষ 4টা থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। কটা থেকে? 4টা। তার মধ্যে একটা কি? রাত। রাতে যে কোনো সমস্যা কিন্তু বেশি অনুভূত হয়। ইভেন ঘড়ির শব্দ দেখবেন, শীতকালে রাতের বেলায় ফ্রিজের শব্দ বেড়ে যায় না? ঘড়ির শব্দ এবার টকটক শব্দ করে না? কিন্তু এই শব্দ তো সারাদিনও ছিল।
বুঝে আসছে? তাহলে সমস্যাগুলো রাতে কি হয়, বেশি অনুভূত হয়। এই জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় শেখাচ্ছেন বিশেষত কখন, রাতের বেলায়, যখন সমস্যাগুলো আপনার কাছে কি মনে হয়, বেশি হয়। এবং কিছু কিছু সমস্যা আসলে যেমন আপনার যে সেহের বা জিনের যে প্রভাবগুলো, সেগুলো আসলেই বেশি হয় রাতের বেলা। বুঝে আসছে? অতএব যে ক্রিমিনালরা বিভিন্ন ধরনের অপরাধ করে ওই সময়টাতেই। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, প্রথম আমভাবে, পরে কি খাসভাবে। প্রথম আমভাবে, পরে কি খাসভাবে। এই যে ধরেন কোরআনের ভিতরে এই ধরনের যে উপস্থাপনাটা, এটা যখন আপনি বুঝবেন, তখন বুঝবেন যে আসলে এই সময় আমাকে আরও কী করতে হবে, বেশি করে সতর্ক থাকতে হবে, বা আমাকে আরও বেশি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোরআনে যেটা করেন সেটা হচ্ছে আপনি জীবন ও জগৎকে কিভাবে দেখবেন সেই চোখটা আপনি খুলে দেবেন ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে ভিতরের অর্থটা বোঝার জন্য। বুঝে আসছে? এই জন্য সাহাবাগণ তারা যখন ইনার মিনিংটা বুঝতে পারছে, ভিতরের বিষয়টা মেকানিজমটা বুঝতে পারছে, মাত্র 80 বছরের মাথায়, কয় বছরের মাথায়? 80 বছর যখন হলো, এক পা চীনে আর এক পা স্পেনে। আপনি মানে ধরেন এমন জাতি যাদেরকে এই সাম্রাজ্যগুলো নেয় নেই। পার্সিয়ানরা চিন্তা করছে এদেরকে নিলে আর ভর্তুকি দেওয়া লাগবে, রোমানরা চিন্তা করছে এদেরকে নিলে আবার কী করে ভর্তুকি দেওয়া লাগবে, বদনাম হবে, খালাস, এরা এদের মধ্যে থাকুক। এরাই কি করছে? এই দুই পরাশক্তিকে পদানত করে ফেলছে। কত বছরের মাথায়? 80 বছরের মাথায়। এটা অকল্পনীয়। বুঝে আসছে? কিসের মাধ্যমে? এই কোরআন এবং সুন্নাহকে ভিতর থেকে ধারণ করার মাধ্যমে। যদি আমরা ভিতর থেকে ধারণ করতে চাই, তাহলে আমাদের ভিতর থেকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুইটা আয়াত আগে বলেছিলাম, আবার বলছি। একটা হচ্ছে যে ইন্না আনজালনাহু কুরআনান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আনজালনাহু ইলাইকা মুবারাকুন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাব, এই কিতাবকে অবতীর্ণ করি আপনার কাছে কেন? এই কিতাব বারাকাপূর্ণ। কেন? লিয়াদাব্বারু, যেন তারা তাদাব্বুর করে, চিন্তা ভাবনা করে। এটা শুরুতে আলোচনা বলেছেন তাদাব্বুর কাকে বলা হয়, তাদাব্বুর কীভাবে করতে হয়। তাহলে তাদাব্বুর করাটা হচ্ছে কি কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য। ওয়া লিয়াতাযাক্কার, এবং সেখান থেকে রিমাইন্ডার গ্রহণ করে। এই দুইটা হচ্ছে মেইন উদ্দেশ্য। কোরআনে বলা হচ্ছে কয়টা উদ্দেশ্য? দুইটা। চিন্তা করা এবং সে অনুযায়ী নিজের জীবনকে সাজানো। যদি এটা না করেন কি হবে? সূরা মুহাম্মাদের মধ্যে কালকে আসবে তেলাওয়াত ইনশাআল্লাহ, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের হৃদয়ের উপর অনেকগুলো তালা বদ্ধ রয়েছে? বুঝে আসছে? অতএব এটা কিন্তু ভয়ঙ্কর কথা। আপনি যদি দুনিয়া যাই শিখেন না কেন, কোরআন না শিখেন, কোরআন না বুঝেন, তাহলে আপনার আসলে মনটা কি হয়ে যাবে? সংকীর্ণ, আসলে সংকীর্ণ হয়ে যাবে। বুঝে আসছে? এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের যাই করি না কেন, যে পেশার যে দায়িত্বের যেই শ্রেণীর হই না কেন, আমরা ইনশাআল্লাহ সবাই কোরআন বোঝার জন্য কী করবো? সর্বাত্মক চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আর আমরা ইনশাআল্লাহ, আমি তো একটু ধারণা দিচ্ছি। হ্যাঁ কালকে বলে আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। বাকিটা পরে আগামীকালকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কোরআনী তাদাব্বুর করার তৌফিক দিন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা এখন ভিতরটা